আসসালামু আলাইকুম। WebGeek চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লার্ন উইথ মি জাভাস্ক্রিপ্টের বিগিনার কোর্সে আজকের টপিক কি করে দুটো সংখ্যাকে যোগ করতে হয় জাভাস্ক্রিপ্টের সাহায্যে। চলুন আর শুরু করা যাক। এখন আমরা চলে যাব সরাসরি VS কোড এডিটরে। VS কোড এডিটরটি ওপেন করার পর আমরা প্রথমে একটি নতুন ফাইল নিব। তো ফাইলে যাব, তারপর আমরা নিউ ফাইলে ক্লিক করব। নতুন একটি ফাইল চলে আসার পর আমরা ফাইলটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা আবার ফাইলে যাব এবং সেভ বাটনে ক্লিক করব। তো এখন আমরা ফাইলটির একটি নামকরণ করব। আমরা নামকরণ করছি addition.js। স্পেলিংটি ভালো করে খেয়াল করবেন, addition.js দিয়ে সেভ বাটন আমরা ক্লিক করব। তো এখন আমরা এটি কমেন্ট করে জাভাস্ক্রিপ্টের কোড শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা কমেন্ট করছি যেহেতু আমরা অ্যাডিশন করছি তাই আমরা অ্যাডিশন দিচ্ছি। পরবর্তী আমরা কোড দেখলে বুঝতে পারবো এটা কী ধরনের কোড করা হয়েছে। তো আমরা এখন একটি ভেরিয়েবল লিখব। তো আমরা লিখছি লেট এবং ভেরিয়েবলটির নামকরণ করব। এক্ষেত্রে আমরা নাম করছি সাম, স্পেস দিয়ে আমরা একটি অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল সাইন ব্যবহার করব। তারপর আমরা একটি সংখ্যা নিব, এক্ষেত্রে আমরা নিচ্ছি 10। তারপর আমরা একটি প্লাস সাইন ব্যবহার করব এবং দ্বিতীয় সংখ্যা হিসেবে আমরা নিচ্ছি 5 এবং সর্বশেষ আমরা সেমিকোলন ব্যবহার করে স্টেটমেন্টটি ক্লোজ করব। তো আমাদের লেখা হয়ে গেল জাভাস্ক্রিপ্টের মধ্যে দুটি সংখ্যার যোগ। তো এখন আমরা চেক করব যে এই দুটি সংখ্যা যোগ হয়েছে কিনা এবং তাদের যোগফলটা আমরা চেক আউট করে দেখব। তো চেক আউট করার জন্য আমরা প্রথমে ফাইলটিকে সেভ করব। ফাইলে গিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। তারপর আমরা VS কোড এডিটরের একটি টুল ব্যবহার করব, যে টুলটির নাম হচ্ছে টার্মিনাল। তার জন্য আমরা ভিউতে চলে যাব। ভিউ থেকে আমরা টার্মিনালে ক্লিক করার পর আমাদের সামনে একটি টার্মিনাল ওপেন হবে। টার্মিনাল আর তেমন কিছু নয়, এটি হচ্ছে উইন্ডোজ কম্পিউটারের যেই কমান্ড প্রম্পট অথবা CMD বলে থাকি আমরা, সেই কমান্ড প্রম্পট। তো এটারই একটি টুল, এটা VS কোড এডিটরের সাথে মার্জ করা হয়েছে যাতে করে আপনি আপনার VS কোড এডিটরের সাহায্যেই কমান্ড প্রম্পটটি ব্যবহার করতে পারেন। তো আমার এখানে পাওয়ারশেল দেখাচ্ছে, দেখে এটা ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের CMD দেখাবে। বাই ডিফল্ট যার যেটা সেট করা থাকবে সেটাই তাকে দেখাবে। প্রথমত হচ্ছে এখানে আপনার এই দিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিরেক্টরি দেখাচ্ছে, যেটা হচ্ছে C ডিস্কের মধ্যে যেই বা C ড্রাইভের মধ্যে যেই ডিরেক্টরিটা থাকে, এটা বাই ডিফল্ট ডিরেক্টরিটা আপনার প্রথমেই দেখাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে আমাদের এই যে addition.js ফাইলটি যেই ডিরেক্টরিতে সেভ করা হয়েছে, আমাদেরকে সেই ডিরেক্টরিতে যেতে হবে। তো সেই ডিরেক্টরি যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে CD, তারপরে আমাদের যে ডিরেক্টরিতে আমাদের ফাইলটি সেভ করা আছে সেই ডিরেক্টরির নাম, তারপরে একটা ব্যাকস্ল্যাশ, তারপরে হচ্ছে আপনার যে ফোল্ডারটি রয়েছে, যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলোর নাম একে একে লিখতে হবে। এখানে আমরা লিখছি WebGeek। অবশ্যই বানান ভুল করা যাবে না, বানান ভুল করলে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। টিউটোরিয়ালস, তারপরে হচ্ছে লার্ন উইথ মি জাভাস্ক্রিপ্ট কোর্স। তো যদি আপনার ফোল্ডারে নামটি অনেক বড় যদি আপনার ফোল্ডার নামটি অনেক বড় হয়ে থাকে, একাধিক শব্দ ব্যবহার করা থাকে এবং স্পেস থাকে তার মাঝে, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের ফোল্ডারের নাম লেখার আগে কমান্ড প্রম্পটে অথবা টার্মিনালে আপনাকে কোটেশন ব্যবহার করতে হবে। শুরুতে একটি কোটেশন এবং শেষে একটি কোটেশন ব্যবহার করতে হবে। তারপরে এভাবে কোটেশন ব্যবহার করার পর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনার লোকেশনটিতে অ্যাক্সেস করতে পারবেন। তো এখন আমরা আমাদের addition.js যেই ডিরেক্টরিতে রাখা আছে আমরা এখন সেই ডিরেক্টরিতেই রয়েছি। তো এখন আমাদেরকে এই ফাইলটি রান করার জন্য আমাদেরকে লিখতে হবে নোড, তারপরে হচ্ছে আমরা লিখব ফাইলটির নাম। অবশ্যই নামের বানান খেয়াল করবেন, নামের বানান ভুল করলে আপনাকে এরর মেসেজ দেখাবে। তো আপনার এই ফাইলটির নামটি লেখার পর আপনি এন্টার প্রেস করবেন। আচ্ছা, আমাদের এক্সিকিউশনের কাজটি হয়েছে, বাট আমাদের এখানে শো করছে না যে আমরা যেই 10 এবং 5 এই দুটি সংখ্যা যোগ করেছে সেই যোগফলটা আমাদের শো করছে না। তো এই জিনিসটা
বের করার জন্য বা দেখার জন্য আপনাকে আর একটি লাইন এখানে জাভাস্ক্রিপ্টের কোডে এখানে লিখতে হবে। আমরা এখানে শুধুমাত্র ভেরিয়েবলের নামটা দিয়ে আমরা একটু চেক আউট করতে চাই যে আদৌ আমাদের এখানে শো করছে কিনা। তো আমরা আরেকবার ট্রাই করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের আরেকটা নতুন জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে console.log। console.log এর ব্যাপারে আমরা ইন ফিউচারে আমরা ডিটেল একটি আলোচনা করব। এটার জন্য আলাদা একটি টপিক আমরা ভিডিও প্রডিউস করব। তো সেই ক্ষেত্রে আমরা এই console.log এর ব্যাপারে কিছু বিস্তারিত কথা আপনাদেরকে বলবো। আপাতত আপনারা console.log ব্যবহার করে চেক আউট করতে পারেন। এখন আমরা আবার ট্রাই করে দেখব যে আমাদের শো করছে কিনা। শো করছে। তো এখন বোঝা গেল যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দুটি সংখ্যা যোগ করতে পারি এবং সেই যোগটি আমরা টার্মিনালের সাহায্যে আমাদের সেই যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক না কেন আমরা আমাদের যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো আছে সেগুলোর রেজাল্ট আমরা দেখতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে দুটি সংখ্যার মধ্যে কীভাবে আমরা বিয়োগ করতে পারি। তো আশা করি সেই পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।